মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে হ্যাপি উইথ শুভ্রা থেকে চলে আসলাম। আজ এখন বাজে মোটামুটি তোমার ওই 6:30 পৌনে 7টা। মেয়ে চলে গেল, স্কুলে বেরিয়ে গেল, তোমাদের দাদাভাই নিয়ে গেল, আর আমি এই ফাঁকে ঘরটা ভাবলাম ঝাড় দিয়ে নিই। এইবার ঘরটা আজকে মেয়ে টিফিন করেছি, মেয়ে ম্যাগি নিয়ে গেছে, ছেলেও ম্যাগি খাবে। আর আমাদের জন্য একটু কুমড়োর তরকারি করব, এই ফাঁকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো, আমি কুমড়োর তরকারি কিন্তু বসিয়ে দিয়েছি। কুমড়োর তরকারিটা বসিয়ে তারপরে কিন্তু আমি ঘর ঝাড় দিতে এসেছি। কুমড়োর তরকারিটা ওইদিকে হচ্ছিল, আর আমি এদিকে একটা একটা করে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে রুটি করব। আমাদের জন্য কুমড়োর তরকারি আর রুটি। আর মেয়েও ম্যাগি নিয়ে গেছে, ছেলেও ম্যাগি খেয়ে চলে গেছে। দেখো বন্ধুরা, আটাও মাখা আছে। আমরা তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো দুটো 4টে রুটি করে নেবো, নিলে আমাদের টিফিনটা হয়ে যাবে। আর রান্নাবান্নার আজকে দেখি কি করা যায়। মাছ আছে ফ্রিজে, চুনো মাছ আছে, আবার হচ্ছে মাছের ডিম আছে। দেখি কি করি। ওইদিকে দেখো, একটা ঘর ঝাড় দিতে দিতে আমার কুমড়োর তরকারিটা হয়ে গেছিলো। এইবার আমি কুমড়োর তরকারিটা বন্ধ করে দিয়ে এসে, গ্যাসটা বন্ধ করে দিয়ে এসে আমি বাদবাকি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলায় ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, পুজো করা, চান করা, এগুলো হচ্ছে একটু বড় কাজ। তারপরে তো রান্না আছেই, রান্না তো সেই আছে, রান্নাও বড় কাজ। ওই ঘরটা ঝাড় দিয়ে আমি আমাদের বেডরুমে চলে আসলাম। ঠাকুর ঘরটা ঝাড় দিলাম, ছেলে মেয়েদের ঘরটা ঝাড় দিয়ে এবার আমাদের ঘরটায় চলে আসলাম। আমাদের ঘরটার বেডটা অনেক বড়, ওই জন্যে ঘরে খুব একটা জায়গা নেই, কিন্তু আছে যেটুখানি জায়গা আছে। আর খাটের তলাগুলো ভালো করে হাত লাগিয়ে, যতটা পারি হাত লাগিয়ে ঝাড় দিয়ে নিই। কেন, খাটের তলাটা বক্স খাট তো, খাটের তলায় হাত দিতে খুব অসুবিধা হয়, নিচু হয়ে হাত দিয়ে ঝাড় দিতে খুবই অসুবিধা হয়। কিন্তু যতটা পারি ততটা চেষ্টা করি ঝাড় দিয়ে নিয়ে এইবার তাহলে বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তোমাদের কতটা ভালো লাগবে জানি না। আর এইদিকে দেখো, রুটিগুলোও করা হয়ে গেছে। রুটিগুলো আমি করে হটপটে রেখে দিলাম। রেখে দিয়ে তোমাদের দাদাভাই গেছে চান করতে, এবার পুজো করবে। দেখো, তোমাদের দাদাভাইয়ের পুজো হয়ে গেছে, পুজো করে করা হয়ে গেছে। এবার দুজনে মিলে টিফিন খেয়ে নেবো, নিয়ে এবার আমি রান্নার দিকে যাব। আর আজকে খুব একটা বৃষ্টি হচ্ছে না, রোদ্দুরই উঠেছে। কালকে বৃষ্টি হয়েছিল, আজকে আর হচ্ছে না। এদিকে একটা ডিমের ট্রে এনেছে, ডিমগুলোও তুলতে হবে। আর এইদিকে দেখো, টিফিন খেয়ে রান্না করতে চলে এসেছি। আজকে একদম সিম্পল রান্না করছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করছি। আর হচ্ছে বিট আলু, আর দুটো কাঁকরোল ছিল ফ্রিজের মধ্যে, কাঁকরোলগুলো খারাপ হয়ে যাচ্ছে, দুটো কাঁকরোল বিটের তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, অল্প একটু মাছের ডিম আছে, সেটা বেসন দিয়ে বড়া করব। আর হচ্ছে দুটো মোরলা মাছ আছে, সেই মোরলা মাছের ঝাল করব। আর ছেলে মেয়ের জন্যে ডিমের মামলেট করে দেবো। যদি ডিম বের করে রেখে দিয়েছি, যদি ওরা খায় ডিমের মামলেট তাহলে করে দেবো। আর যদি বলে না, মাছের ডিম দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে, তাহলে ডিমের মামলেটটা করব না। সেটা অবস্থা বুঝে ব্যবস্থা। ওরা আসলে জিজ্ঞেস করব, যদি ওরা করে দিতে বলে ঝপাঝপ
হাত মুখ যখন ধোবে তার মধ্যে আমার ডিমের মামলেটটা হয়ে যাবে। আর এদিকে দেখো ডাল তরকারি এগুলো সব হয়ে গেছে। আর এইবার আমি তোমার মোরলা মাছের ঝাল করছি। মোরলা মাছগুলো ভেজে রেখে দিয়েছি, সর্ষে বাটা দিয়ে করছি না বন্ধুরা, পেঁয়াজ রসুন আদা দিয়ে করছি। সর্ষে বাটাটা তোমাদের দাদাভাই আবার পছন্দ করে। আগের দিন সর্ষে বাটা দিয়ে তোমার দাদাভাইকে করে দিয়েছিলাম, কিন্তু আমার আবার সর্ষে বাটাটা সহ্য হয় না। ওই জন্য আজকে দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে পেঁয়াজ রসুন আদা দিয়ে করবো, তা বললো হ্যাঁ আজকে পেঁয়াজ রসুন আদা দিয়ে করো। ওই জন্য পেঁয়াজ রসুন আদা দিয়ে মোরলা মাছের ঝাল করলাম। দেখো মোরলা মাছের ঝালটা কিন্তু আমার হয়ে গেছে। আর আজকে কিন্তু আবার মুদিখানা জিনিস এসেছে, সেগুলো আমাকে আবার তুলতে হবে। কখন যে কি করব, মানে মুদিখানা জিনিস তোলার ওটা হচ্ছে বড় কাজ। আর এদিকে দেখো মাছের ডিমের বড়া শুরু করে দিয়েছি। পেঁয়াজ দিয়েছি, একটু রসুন দিয়েছি, আদা কুচি দিয়েছি, বেসন দিয়েছি, খাবার সোডা দিয়েছি, আর একটু গরম মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে তারপরে মাছের ডিমের বড়াটা ভাজা শুরু করে দিয়েছি। আগে মেয়ে চারটে তুলে নিচ্ছি, যেহেতু মেয়ে আবার ঝাল খাবে না। মেয়ে চারটে তুলে নিয়ে তারপরে আমি ওপর থেকে লঙ্কা দিয়েছি, এবার মেখে নেব। লঙ্কাটা তোমরা দেখতেই পেলে, ওপর থেকে আমি লঙ্কা দিয়ে রেখে দিয়েছি। দেখো, আর যেটা বলছিলাম, আজকে আবার মুদিখানা জিনিসগুলো তুলতে হবে। মুদিখানা জিনিস নিয়ে আসা যতটা সহজ, কিন্তু ওই কৌটোয় করে তোলা না ততটাই কঠিন, অনেক টাইম লাগে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু তারা তো আমার ভিডিও দেখবে, সেটা আমি জানি। আর যারা নতুন বন্ধু, প্রথম আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও আমাকে বন্ধু করোনি, অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। যখনই আমি ভিডিও দেব তখনই তোমাদের কাছে ভিডিও চলে যাবে। প্লিজ বন্ধুরা, তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো, আমিও তোমাদের ভিডিওগুলো দেখব। আর বন্ধুরা, স্কিপ করে দেখো না, অ্যাড সমেত ভিডিওটা দেখো। জানো তো তোমরা সবাই, মনি চ্যানেলের অ্যাডটাই সব কিছু। যদি অ্যাড না দেখে শুধু ভিডিওটা দেখো, তাহলে কোনো ফায়দা হবে না বন্ধুরা, আমার ক্ষতিই হবে। কিন্তু আমরা সবাই একই পরিবারের লোক, কেউ কারোর ক্ষতি চাই না। যতটা পারি সবাইকে সাহায্য করার চেষ্টা করব। আমি যতটা পারি সবাইকে সাহায্য করব। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই।